ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যদি ঈমানের বাদে কুফরি করেন আল্লাহ তাআলা খেউরত কোনো করবা নাই, আমল যা করছে সব নষ্ট বরবাদ শেষ হয়ে গেছে। এই আমরা খেউরত আল্লাহ তাআলার লগে শরীক করতে পারি না, এটা নিয়ে ধরব না নে শরীক কিলা হয়, আল্লাহ তাআলার লগে শরীক করা কিলা হয়, আমরা জবান দ্বারা হয়, আমরা আমল দ্বারা হয়। আর এখন কোন সময় আমরা আমল দ্বারাও শিরকের অভাব নাই, আমরা জবান দ্বারাও শিরকের অভাব নাই। বহুত সময় তো আমরা ডর লাগে আসলে হাসাও যদি আমরা ইসলামী মাহল তোরা একটা সার্ভে করা হয়, এর যাঞ্চ করা হয় যে হালত কিটা আসলে মুসলমান, আমরাও দেখবো বহুত সময় আমল হিসাবে বহুত শিরকে মুক্তলা আছে। এই ব্যাপারে আমরা বলা মজবুত যে ইনো আমরা কোনো সুলেহ আর ইনো কোনো আমরা কম্প্রোমাইজ করতে পারি না। হালাকি বহুত মুসলমান আমল আছে দেখো শিরকি আমল কিলা আছে এখান আমরা প্রত্যেকে যদি তোরা খেয়াল করিতে দেখি বহুত আমরা খামখল আছে। আমরা ইবাদত সুসার করতে পারি না, আল্লাহ ছাড়া কাউরের ইবাদত করা, আল্লাহ তাআলা ছাড়া নবীর ইবাদত তো যাইছ না, কেউর ইবাদত করেন আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। কারণ বলতে ইবাদতের সকল আছে, সূরত আছে। আমি আপনাদের সামনে সজ্জা করলাম, তার ইবাদত নাই। আমরা গায়রুল্লাহর সামনে সজ্জা যদি তুকাইতে গায়রুল্লাহর সামনে সজ্জার বহুত সকল হল আছে আমরা। আর এখন কোন সময় মানুষের ওখানে এতরাজ হয় মজবুরি, আমার আরো কোনো জিনিস নষ্ট হয়ে যাব, ইমানও কোনো কম্প্রোমাইজ নাই, নষ্ট হইল ইমান তো বাঁচাইতা। আমরা আরো বহুত জিনিস সকল আছে ওটার খাতিরে আমরা ওজাতির শিরকিও হল আছে। আমরা রইল আল্লাহ তাআলা সারা খেউরের সামনে আমরা সিজদা করতে পারি না, আর খেউরের ইবাদত করতে পারি না। তখন আমার চাই যে কোনো মজবুরি হোক এই আমলি যে শিরকি কুবাক্কা আছে এখন কোন সময়। আর বহুত সময় তো এটা চাপও আছে বহুত মানুষের উপরে, কিন্তু এই জাতির চাপ মানা হইছে না কোনোদিন। দুই নম্বর হইলে জবান দ্বারা আমরা কোনো শিরক করতে পারি না, আল্লাহ তাআলার লগে কাউরে শরীক করতে পারি না। আমরার জবান নাইনি, আমরার জবান ওই জাতির শিরকি শব্দ নাইনি, ইলা শব্দ আছে যেগুলো শিরকর বু আছে। আমরা বহুত মানুষের লগে মিললে আমরা জবানের শব্দটা ঠিক করার দরকার আছে। বহুত শব্দ আছে যেটা কইলে আমরা ইমানও ধরে। কোনোদিন আমরা কোনো আলিমরে জিকার করছিলাম না, আমরা মুলাকাত করতে সময় অত শব্দ ব্যবহার করি, এতে জায়েজ আছে শরীয়ত। যদি আমার মাঝে ইমানের ডর ইকান থাকে তে আমি জিকার করব যে আমরা বিভিন্ন মানুষের লগে মুলাকাত হয়, বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি। শরীয়তে ইসলামিয়ায় কি জাতির শব্দ ব্যবহার করার ইজাজত দেয় আর কি জাতির শব্দ ব্যবহার করার ইজাজত দেয় না। যদি ইমানের ডর থাকে এই গান আমরা সলভ করব, কিন্তু আমরা আফসোস হইল এই জাতির মাসলা মানুষের জিকার করেন না। যদি মানুষের জিকার করিয়া তা হতে বেশ বেশ তালাকর মাসলা জিকার করবা, যেটা ইমান যায় হিনো তো তালাকর ডর আছে বলতে, কিন্তু ই যে কি আমরা ইমান যাইব কি বলছি আমরা শব্দ হয় এটা মাসলা মানুষের জিকার করেন না। হালাকি আমরা জবান হইলা শব্দ হল আছে মোলাকাত করতে আম মজলিসও হওয়ার দরকার নেই। আমরা নিজে নিজে তুকাইয়া দেখলিম আমরা কিরা কিরা শব্দ ব্যবহার করি, ও তার মানাওটা ঠিক আছে সবর ইখান জানা আমরা লাগে ফরজ নফল নাই মুস্তাহাব নাই, জানা ফরজ। আপনার ইমান বাঁচেন না কিনা ক্রিয়া সব সময় যে হুকুম দিলে আপনি মানি লিখা বলা নি কোনো যেন আল্লাহ তাআলার লোকের মাসলা আইব আপনি মানতে পারেন না বিলকুল, কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না। যদি নয় তো আগে হয়ে গেল নবী ইসলামরা এক কিছু মানুষে পৌঁছলা আপনার লোকে আমরা যে অসুবিধা হওয়ার সব আমরা এখানে হয়ে যাব, আপনি তোরা নরম হয়ে যাও, আপনি ইমানের ব্যাপারে তোরা নরম হয়ে যাও, আপনি কিছুর প্রশংসা করি লাভকা আমরা লোকে কিছু আমার শরীর হয়ে যাও, তো আমরা সব এই আর কোনো বেড়া নাই মানছি মানা হয়েছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করিয়া সাফ সাফ এলান দিয়েছেন যে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই হুকুম কিয়ামত পর্যন্ত আছে আরো, কিন্তু আমরা বহুত সময় আল্লাহ তাআলার আসলে আমরা সিনফাইয়ান না পুরো আল্লাহ তাআলা খারে হয় এটা করলে আমরা জায়গা ইমানি কেন জানি না। আমার আমলও বহুত সময় বেড়া হইব, আমার জবানই কেন বহুত সময় বেড়া হইব। আর মানুষের যদি জবানিয়া হারায় কিয়ামতের দিন কিটাই নিয়ে হারাইব জবানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামে সওয়াল করছিলেন সুইলা নাকসারি মা ইউদখিলুন নাসান নারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সওয়াল করা হয়েছিল যে কোন জিনিসে মানুষের বেশি দুজখ নিয়ে হারাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি দুই জিনিস আল ফারজু ওয়াল ফাম, একটা হইল লজ্জাস্থান আর একটা হইল মুখ। এই মুখ দিয়ে দুজখ হারানির এক জরিয়া ইখানো যে আমরা মুখ দিয়ে বহুত শিরকি শব্দ ব্যবহার হয়, হালাকি এই ব্যাপারে কোনো আমরা মাফি নাই বিলকুল। আল্লাহ তাআলা পরিচয় রইব না। সূরা ইখলাসের তরজমা বলা করি এক রাখবা, মতলব বলা করি মুখস্থ রাখবা, যে এসে যদি জিকে কোনোদিন আল্লাহ তাআলা পরিচয় দিবা। আল্লাহ তাআলা খেউরের মুহতাজ নাই,
আল্লাহ তাআলা একা, কোনো ব্যাপারে আল্লাহর লগে কেউ শরীক নাই। আল্লাহ তাআলা কেউর মুহতাজ নাই, সব তার মুহতাজ আছে। আল্লাহ তাআলার লগে কেউর নসলর বা নসবর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলার বরাবর কেউ হইতে পারেন না। ইখান যদি সংজ্ঞা এক দেখে যে আল্লাহ তাআলার লগে মহব্বত পয়দা হইব, দিল আল্লাহ তাআলার মহব্বত পয়দা হইব, আজমত পয়দা হইব, ইমান মজবুত হইব। কোনোদিন আমরা আল্লাহর লগে কাউরে শরীক করতাম না। ইখান আমরা পাক্কা নানি মজবুত, ইখান এই করার দরকার। আমরা 2 নম্বর কইছিলাম নবীর উপরে ঈমান আনতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আচ্ছা সিরিয়াল কইলে মালাইকাতি ফেরেশতা হারাফন। বহুত মানুষ দুনিয়ায় তোলা আছেন যে তার ফেরেশতার উজুদের মুনকির আসলাই, এরা তো ঈমানদার না, কাফির। আমরা ঈমান হইলে ফেরেশতা আছে, এটা বহুত মানুষ বলা আসলে যারা ফেরেশতা মানেন না, এরা ঈমানদার না, এরা কাফির। ফেরেশতা হারাফন জেসে আপনার সওয়াল বললাম ভাই ফেরেশতা হারাফন পক্কা যে আমরা কোনো ফেরেশতা হইলে আল্লাহ তাআলার ও মখলুক যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূর দিয়ে পয়দা ফরমাইছেন। আর এর খাসিয়ত হইলে এরা কোনো গুনাহ কাম করতে পারতো না, এই শক্তি নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারা, আল্লাহ তাআলা যে হুকুম দেন উল্টা করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যে হুকুম দেন ওটাও করেন। এর আল্লাহ তাআলার ও মাসুম মখলুক যারা নূর দিয়ে পয়দা ফরমাইছেন। আর আল্লাহ তাআলা মাসুম মখলুক, গুনাহর সালাহিয়ত এর মধ্যে নাই, কোনো গুনাহ করেন না। আল্লাহ তাআলা যে হুকুম দেন ওটাও করেন। এর নাম হলো ফেরেশতা। আমরা ইসলাম ওই ফেরেশতার উজুদ আছে। আর নাও এখন সমস্যা আছে ওখান বহুত মানুষ যারা জেনারেল শিক্ষিত এই সাইড থেকে হরাই, এরা বহুত সময় বহুত মানুষের কিতাব বকল পড়িবা যারা ফেরেশতার অস্তিত্বের ইনকার করছে। ইবাইও পড়িয়া কিমান কইবে এই মানুষের লেখা খান বড় বালা, মানুষ তো বালা আসলা আর বড় শিক্ষিত মানুষ তো তার লেখা এখান বড় বালা যেখান কইছেন এখান মনে হয় ঠিক আছে। আর তানও যদি নিলা রায় হয়ে যায় ইমান রইছে নি? ইমান নাই, এখান তো ডর। আর শিক্ষা যদি নিয়ে থাকে তো মোটামুটি একটা দাল লইবা। ও কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান আনতা। আল্লাহ তাআলার কিতাব হারে কোন, আল্লাহ তাআলার কিতাব হারে কোন। আল্লাহ তাআলার কিতাব বলতেও আসমানি ও আসমানি কিতাব হল যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্বিয়া কেরামের মারফতে ঈমানশের হেদায়েতের লাগি নাযিল ফরমাইছিলেন। আমরা যে সাইর কিতাব বড় বড় মানে সাইর কিতাবও আছে, আর ফারা সহিফা হল আছে, ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের উপরে নাযিল করেছেন। যত কিতাব আল্লাহ নাযিল করেছেন সবের উপরে আমরা ঈমান আনি। ইলা না যে আমরা কোরআনের উপরে ঈমান আনি বা কিতাবের উপরে ঈমান আনি না, ঈমান রইব নি। এরা তো কিতাব হল বদলাইছেন, কিন্তু এই কিতাব হলের উজুদ আসলো, এটা আসমানি কিতাব হল, এরা পরিবর্তন করছেন। অতএব এই দুনিয়ায় যখন আসলি সকলে কোরআন ছাড়া অন্য কিতাব নাই, কিন্তু কিতাব ইকরান আসলি যখন আল্লাহ নাযিল করছে এখানে উপরে আমরা ঈমান আছে, পাক্কা আছে, মজবুত আছে। এরপর হইল রাসূল হল উপরে ঈমান আনতা। রাসূল কারে কোন, রাসূল কারে কোন সঙ্গে গোপালা করি এক রাখবা আর না তো বের হয়। রাসূলুল্লাহ ও ইনসান যে ইনসান রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সকলের ইনসান জিন্নাতর হেদায়েতর লাগি পাঠাইছেন, ওহী দ্বারা দান ফরমাইছেন। ওহীও নাযিল করছেন, নবী লগে কিতাবও দিছেন, আসমানি কিতাব বা বিশেষ ফজিলত ফল দিছেন। এরারে নবী হয়, রাসূল হয় যারা কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী নাযিল ফরমায়। আল্লাহ তাআলা ওহী নাযিল ফরমাইছেন, লগে মুজিজাও দিছেন। মুজিজার দ্বারা তান নবী বলি এখানে সাবিত হইছে। আল্লাহ তাআলা নবী বানাইছেন, এখানে প্রমাণিত হইছে মুজিজা দ্বারা। ওলা কোনো খাম দ্বারা যে খাম করতে দুনিয়ার মানুষ আজিজ ও ফারক চাইলেও পারতা না করতে। আল্লাহ তাআলা সব নবীর মুজিজা দিছেন। আনিল তো যেসা মানুষ কই দিব যে আমার আল্লাহ নবী বানাই পাঠাইছেন, ওই জীবনী বানা। আল্লাহ তাআলা সারে নবী বানাইছেন, মুজিজা দ্বারা এর নবুয়ত প্রমাণ করিয়া দিছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আসলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আসলো। আল্লাহ तमाम আম্বিয়া কেরামের এক মুজিজা আছে। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আছে। আমরা নবী সাল্লাল্লাহু মুজিজা কোনটা? আমরা নবী সাল্লাল্লাহু মুজিজা অসংখ্য, কিন্তু সবচেয়ে মজবুত কিয়ামত পর্যন্ত বাকি रहने वाला মুজিজা, জিন্দা মুজিজা যেটা একটার নাম কোরআনে কারীম। আজ পর্যন্ত চ্যালেঞ্জ জানি পুরা, আজ পর্যন্ত চ্যালেঞ্জ আছে পুরা যে কেউর যদি ক্ষমতা হয় যে কোরআনের মতো মাত্র এক আয়াত, আস্তা ইনসান জিন্নাত দুনিয়া সব মিলিয়া মাত্র এক আয়াত বানাইয়া আনিল ক্ষমতা থাকলে এখানে আবু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ এখানে আছে। তোর ক্ষমতা নাই পারতা না, এখন এই চ্যালেঞ্জ এখানে আছে। পুরা দুনিয়ায় ইনসান জিন্নাত সব মিলিয়া কোরআনে কারীমের ছোট থেকে ছোট এক আয়াতুল্লাহ খাইন আয়াত বানাইয়া আনিল যদি কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম বলিয়া কেউ সন্দেহ হয়। আল্লাহ তাআলা খোলাখুলি চ্যালেঞ্জ দিয়েছেন, কেউ ক্ষমতা নাই, আবু পর্যন্ত ক্ষমতা নাই, হইছেও না, হইতো না জিন্দেগি। ওখানে নবী ইসলামের খোলাখুলি মুজিজা।